এই যে নতুন সরকার এসছে, এদের 2 সপ্তাহ হয়নি, কিন্তু 2 সপ্তাহের মধ্যে এরা প্রমাণ করে দিল যে আমরা আর যাই হই, আমরা মানবিক নই। ওরা যদি হকারদের সঙ্গে একবার বসতো, আলোচনা করত, হকারদের টাইম দিত, বা হকারদের কোনো বিকল্প একটা প্রস্তাব দিত, একটা বোঝা যেত। তা না করে হঠাৎ এসে বুলডোজ করলেন, এটা ঠিক না। আপনারা তো এই হকাররাও হয়তো অনেকে আপনাদের ভোট দিয়েছে, এই হকাররাও তারা নিরপেক্ষ, তারা বাংলার মানুষ, তাদের গণতান্ত্রিক অধিকার আছে। আমরা আজকে এখানে এসেছি, মমতা ব্যানার্জি কখনো পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের পক্ষে ছিলেন না। আমরা খুব শান্ত মনে যেটা বলতে চাইছি শুভেন্দুবাবুকে, এটা ঠিক যে শুভেন্দুবাবু নন্দীগ্রামে জিতেছেন, কিন্তু উনি ভুলে গেছেন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, আম্বেদকরের সংবিধান অনুযায়ী উনিও একজন এমএলএ, আমিও একজন এমএলএ। আমার সঙ্গে দাঁড়িয়েছিলেন এতক্ষণ অশোক দেব, 8 বারের এমএলএ। ফলে স্ট্যাটাসটা কিন্তু সবারই এমএলএ। আমি ফুটপাতে, আপনি হেলিকপ্টারে, এটা কি ভালো দেখাচ্ছে? কমসে কম কথা তো, আমরা তো 9 জন যেতে চেয়েছিলাম। তার মানে আপনারা বলছেন তৃণমূল কংগ্রেসকে আপনারা এখনও এতটাই ভয় পান যে মাত্র 9 জন গিয়ে দেখা করতে চাইলে। আমরা ডিআরএমের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, আর ওইখানটায় যেখানটায় উচ্ছেদ হয়েছে সেইখানটা দেখতে চেয়েছিলাম যে আমরা গিয়ে একটা রিটেন প্রপোজাল তৈরি করে মমতা ব্যানার্জিকে দেবো। তা এসে লাভ কী হলো আমাদের? পুলিশ বলো যেতে দেবো না, ফিজিক্যালি যেতে দেবো না। কিন্তু আজ সকালবেলা অবধি নয়না বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে আপনারা প্যান্ডেল বাঁধুন, কটা চৌকি থাকবে, এসব করার কী দরকার ছিল? কিন্তু যতক্ষণে দেহে আছে প্রাণ, প্রাণ পরে বাংলা সরাবো জন্নাল। এই বাংলাকে নবজাতকের কাছে বাসযোগ্য করে যাব আমরা। এটা ঠিক তৃণমূল কংগ্রেস আজকে ফুটপাতে। আবার এটাও ঠিক যে একটা সময় তৃণমূল কংগ্রেসের সাপোর্ট ছিল না, সাপোর্ট না থাকলে দিল্লির গভর্নমেন্টের কি হয়, এই অবস্থা হয়ে গেছিল। মমতা ব্যানার্জি আবি তাক জিন্দা হ্যায়। আপনি যদি সবাইকেই সিঙ্গল, সবাইকেই পুষ্পা ভাবতে শুরু করেন, আমরা পুষ্পা নই। আপনি ইলেক্টেড, আমিও ইলেক্টেড। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে, গেস্ট খাবার থেকে নিয়ে, বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী।
বাড়ির রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।